হাই গাইস, ওয়েলকাম টু অঞ্জুর হেসেল। আমি অঞ্জু বলছি। আজকে আমার হেসেলে নিয়ে এসেছি মুম্বাইয়ের বিখ্যাত স্ট্রিট ফুড পাও ভাজি। চলো আমি কিভাবে আমার হেসেলে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। লঙ্কা নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পাও ভাজি মশলা, আদা রসুন, আর এখানে নিয়ে নিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, আমচুর পাউডার আর কস্তুরি মেথি। আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আর কড়াইশুঁটি, আর টমেটো কুচি, আর ধনে পাতা। সবই সরু সরু করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি বিট, বাঁধাকপি, বিনস, ফুলকপি, আলু আর গাজর। এই সব সবজি নিয়ে নিয়েছি, ধুয়ে নিলাম সবজিগুলো ভালো করে ধুয়ে। এবার প্রেশার কুক করে নেব। সব প্রেশারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু জল দেবো অল্প করে, যাতে জলটা ওর মধ্যেই অ্যাবজর্ব হয়ে যায়। জলটা আর নষ্ট করব না। দিয়ে সিদ্ধ হয়ে গেছে, দেখছো সব সিদ্ধ করে নিয়েছি, অনেকগুলো করেই সিটি দিয়েছি। এবার একটা ভেজিটেবল স্ম্যাশার নিয়ে ভালো করে এগুলো মেখে নিতে হবে, একদম মিহি করে যেন পেস্টটা হয়। এবার কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু বাটার, একটু সাদা তেল। এবার দিয়ে দেবো আদা কুচি। নাও, আদাটাকে একটু থেতো করে নিয়েছি, কুচিয়ে দিইনি, একটু অল্প করে স্ন্যাশ করে দিয়েছি আদাটা। এবার দেব জিরে, গোটা জিরে ফোড়নে। ভালো করে দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে। এবারে ওটা স্মেল বেরাচ্ছে একটা সুন্দর। সুন্দর স্মেল বেরাচ্ছে, গরম হয়ে গেছে। এবারে মেখে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। একদম ক্রিমের মতো মাখতে হবে, একদম মিহি করে, যেন দানা দানা না থাকে। ভালো করে স্ম্যাশ করে একদম দিতে হবে, তবে খেতে এটা ভালো লাগবে। এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, একদম মিহি করে কুচিয়েছিলাম সেই পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা আগে ভাজা করা যাবে না, এর মধ্যেই দিতে হবে। ছোট করে কাটা টমেটো। এবার সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কা, হলুদ, জিরে, ধনে দিয়ে একটু নাড়াচাড়া করব। মিডিয়াম টু লো ফ্লেমেই আমি করছি রান্নাটা। একটুখানি হালকা করে গরম জল দিলাম, নাহলে কড়াই লেগে যাবে। এটা হাই ফ্লেমে হবে না। এবারে লঙ্কা গুঁড়ো আর পাওভাজি মশলাটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সব একসঙ্গে ভালো করে পেস্টের সঙ্গে যেন মিশে যায় সবজিগুলোর সঙ্গে। একটু একটু করে জল দিয়ে দিয়ে আবার ভেজিটেবল স্ম্যাশার নিয়ে আবার একটুখানি করে দিলাম মিহি করে, যাতে একদম ক্রিমের মতো মাখা মাখা হয়ে যায়। তোমরা চাইলে এতে একটু হালকা করে মিষ্টি দিতে পারো, আমি দিইনি। এবারে রসুনটাকে আমি পেস্ট করব, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে। রসুন আর শুকনো লঙ্কা একটু জল জল করে, বেশি জল দিয়ে পেস্টটা করে নেব। হয়ে গেছে পেস্ট। এবারে এর মধ্যে দিয়ে দেব একটু একটু করে দিয়ে পাতলা হবে পেস্টটা। আবারও ওরমভাবে করে নেব। তোমরা হয়তো অনেকেই ভয় পাও যে এরমভাবে করব ভালো হবে কিনা। বিশ্বাস করো খুবই ভালো হয়। একবার হলেও এরমভাবে ট্রাই করে দেখো,
খুবই সুন্দর খেতে হয়। আচ্ছা আচ্ছা দোকান বা স্ট্রিট ফুডকে হার মানিয়ে দেবে। ঘরে যদি তোমরা এরমভাবে ঘরোয়াভাবে খেতেই পারো, অসুবিধা হয় না কিছু, খুবই ভালো হয়। আর সবাই পাওভাজি, ছোট বড় সবারই প্রিয়। এবারে ক্যাপসিকাম কুচানোগুলো দিয়ে দিলাম, আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম সব একসাথে। দিয়ে আবারও একটু জল দিলাম, সবই গরম জল দিচ্ছি অল্প অল্প করে, না অনেক গাঢ় গাঢ় হয়ে গেছিল। আমার এটা টাইম লেগেছে আধ ঘন্টা, তারও আগে হয়ে গেছে মোটামুটি। আমি সব সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে। 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে টোটাল। এবারে দিয়ে দেব আমচুর পাউডার। মাখা মাখা হয়ে গেছে। এটা বেশি জল জলেও হবে না, বেশি একদম শুকনো শুকনোও হবে না, একটু গ্রেভি থাকবে। গ্রেভি গ্রেভি থাকলে তবেই এটা পাও দিয়ে খেতে ভালো লাগবে। এবারে আমি কস্তুরি মেথিটা দিয়ে দেবো। এর স্মেলটা খুবই সুন্দর, ভালো লাগে। খুব সুন্দর স্মেল বেরাচ্ছিল যখন রান্না করছিলাম। স্মেলটা তো তোমাদের শুকাতে পারি না, তাই আমি মুখেই বলে দিলাম যে খুব সুন্দর গন্ধ। হাতে একটু স্ম্যাশ করে নিলাম ড্রাই রোস্ট করা কস্তুরি মেথি। সব দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে। এখন শীতের সময় অনেক রকম সবজি, এইসব সবজি শীতকালেই বেশি ভালো লাগে খেতে। বিট, গাজর, ফুলকপি, বাঁধাকপি সবই শীতের সবজি এবং গরমেও পাওয়া যায়, কিন্তু শীতের মতো এত সুন্দর টেস্ট গরমে পাওয়া যায় না সবজির মধ্যে। অবশ্যই একবার এই শীতের মধ্যেই তোমরা এগুলো একবার খেয়ে দেখতেই পারো। ভিডিওটি যদি একটু কারোর হেল্প করে তাহলে একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার ছোট্ট করে যদি করে দাও তাহলে খুবই খুশি হব। এবং বুঝতে পারবো, কেউ যদি কোথাও দিয়ে দেখে থাকো আমাকে কমেন্টে জানাও যে কে দেখছো, কোথা দিয়ে দেখছো, একটু বললে খুব খুশি হব। আরও আমার ভিডিও করার আনন্দ বা উৎসাহ বেড়ে যাবে। আবারও একটু ঢাকা দিয়ে 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 করবো। যাতে না কড়াইয়ের তলায় লেগে যায়, একটু একটু করে নাড়তেই হবে, নাহলে কড়াই লেগে যেতে পারে। এবারে একটু অল্প করে বাটার দিলাম। পাওভাজি মানেই একটু বেশি বেশি বাটার লাগে, বাটারের খেল। আর একটু সাদা তেল দিলাম, পুরো বাটারও দিলাম না, একটু বাটার আর সাদা তেল মিশিয়ে দিলাম। আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একদম সরু সরু করে কুচাতে হবে, বেশি মোটা কুচালে হবে না। একটু নুন দিয়ে দিলাম ওর মধ্যে। আর তাতে দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা। আমরা একটু ঝাল খাই বলে একটু ঝালটা বেশিই দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী করতে পারো। আর পাওভাজি মশলাটা দিয়ে দিলাম। এটাও মিডিয়াম ফ্লেমে করছি, নাহলে হাই ফ্লেমে করলে পুড়ে যাবে। মশলাটা একটুখানি নেড়ে এবার তড়কা দিয়ে দেব। গ্রেভিটার উপরে তড়কা লাগাবো। সব মিশিয়ে দিলাম, পেঁয়াজ, পাওভাজি মশলা যা যা আমি তেলে করলাম দিয়ে। এবারে এটার মধ্যে, সবজিটার মধ্যে পুরো
দিয়ে দিতে হবে, দিয়ে মাখিয়ে নিতে হবে পুরো সবজির মধ্যে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা। শীতকালে ধনেপাতার গন্ধ তো খুবই ভালো লাগে। এবারে ফ্রাই প্যানে আমি একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে পাউগুলো হাফ করে সেঁকে নিচ্ছি। এপিট উপিট করে একটু সেঁকে নিলাম। এবার পরিবেশন করে দেবো। তৈরি আমাদের মুম্বাইয়ের বিখ্যাত স্ট্রিট ফুড পাওভাজি। এরমভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। আর ভিডিওটি যদি একটুও হেল্প হয় বা দেখে ভালো লাগে, তাহলে আমাকে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমি 2টো মিষ্টি দিয়ে দিয়েছি সন্দেশ। তোমরাও এরমভাবে বানাও। আর আবারও নেক্সট ভালো রেসিপির সঙ্গে দেখা হবে। বাই বাই।